ডাল ধরে ভল্লুকটিও গাছের উপরে উঠেছে। উঠে ভল্লুকটি যখন গাছে নড়াচড়া করছে, ভল্লুকের বড় বড় নখ গাছের ডাল যখন ঝাঁপিয়ে ধরেছে প্রাণের ভয়ে, রাজকুমার উঠে গেছে। রাজকুমার জেগে উঠে বলে, এই রে, ভল্লুক আমাকে আক্রমণ করতে আসছে। রাজকুমার তাড়াতাড়ি বন্দুকটা বের করে বলে, এক্ষুনি মেরে দেবে, আমাকে আক্রমণ করছিস মানে? ভল্লুক তখন করজোড়ে বলছে, ভাই রাজকুমার, আমাকে প্রাণের ভয়ে গাছের উপরে উঠতে হয়েছে। দেখ নিচেই বাঘ আমাকে তাড়া করেছে খাবার জন্য, তাই বাঘের ভয়ে, ওর ভয়েতে আমি এই গাছের ডাল ধরে উপরে উঠেছি। আমাকে তুই মারিস না ভাই, আমাকে মারিস না রাজকুমার, আজ থেকে আমি তোর হলাম বন্ধু, আমরা দুজনে বন্ধু পাঠিয়ে নিয়ে আয়। রাজকুমারের সঙ্গে ভল্লুকের বন্ধুত্ব হয়ে গেল। ভল্লুক বলছে, দেখ ভাই, বাঘ বলে, এই রে, রাজকুমারের সঙ্গে বন্ধু পাতিয়ে নিয়েছে, শালার তালে খাওয়া যাবে না। আমার বাঘ এখানে ছুটে ছুটে ওমাগো পালিয়ে তখন গেল। আমার বাঘ এখানে ছুটে ছুটে ও তখন পালিয়ে মাগো যায়। এদিকে বন্ধু আমার দুজনেতে যুক্তি বাঁধিয়ে দেয়। দুই বন্ধু যুক্তি করছে, দেখ ভাই। ভল্লুক বলছে, দেখো ভাই রাজকুমার, তুমি রাজার ছেলে, বিশ্রাম একটু তোমার প্রয়োজন। রাত এখন অনেক বাকি, 8 ঘন্টা রাত, এই সারা রাত জাগার দরকার নাই। আমি যখন তোমার বন্ধু হয়ে গেছি, আমি তোমাকে পাহারা দিচ্ছি, আমি পাহারাতে রয়েছি। তুমি 4 ঘন্টা বিশ্রাম করো, আর 4 ঘন্টা পরে আমি একটু বিশ্রাম করব, তুমি আমাকে পাহারা দেবে। দুজনে